এতে আমি খুবই খুশি, মানে এটা এতটাই খুশি কারণ আমার মার্কেটে একটু ধার দেনা ছিল, এতে আমি একটুখানি সাহস পেলাম দেনা দেওয়ার জন্য। এতে আমি খুবই খুশি, আমি ভাবতেই পারিনি আমার দোকানে কোনোদিনও হবে ফার্স্ট প্রাইজটা, এর জন্য আমি খুবই খুশি। আজ আমরা চলে এসেছি উল্টোডাঙ্গার 15 নম্বর বাস স্ট্যান্ডে। সম্প্রতি এখান থেকে 1 কোটি টাকার পুরস্কার লেগেছে। আমরা কথা বলে নেবো এই দোকানের কর্ণধারের সাথে। চলুন শোনা যাক উনি কি বলছেন। নমস্কার দাদা, লটারি সংবাদে আপনাকে স্বাগত। আপনার নাম? আমার নাম অভিজিৎ চক্রবর্তী। কত বছর এই ব্যবসার সাথে জড়িত আছেন? আমি এটা 5-6 বছর হবে। আচ্ছা, 5-6 বছর এই ব্যবসার সাথে জড়িত আছেন। এর আগে কি করতেন? এর আগে আমি একটা কোম্পানিতে কাজ করতাম, জিওতে কাজ করতাম। তারপরে আমার বাবারও লটারির ব্যবসা, বাবার অনেক বছর, প্রায় 20 বছর 22 বছর ধরে বাবার ব্যবসা, 1 টাকা টিকিটের থেকে বাবার ব্যবসা। এই বাবার ব্যবসাটাই বাবার থেকেই মাল নিয়ে, বাবা হোলসেল করে, বাবার থেকেই মাল নিয়ে এখন ব্যবসাটা আমি চালাই। স্টকিস্ট বাবাই? হ্যাঁ, স্টকিস্ট বাবা, আর একটা জায়গা দিয়ে মাল নিই, দুটো জায়গা থেকে মাল। হ্যাঁ। ডিএল লটারির প্রথম পুরস্কারপ্রাপ্ত টিকিটটি আপনার দোকান থেকে বিক্রি হয়েছে। হ্যাঁ। এতে আপনি কতটা খুশি? এতে আমি খুবই খুশি, মানে এটা এতটাই খুশি কারণ আমার মার্কেটে একটু ধার দেনা ছিল, এতে আমি একটুখানি সাহস পেলাম দেনা দেওয়ার জন্য। এতে আমি খুবই খুশি, আমি ভাবতেই পারিনি আমার দোকানে কোনোদিনও হবে ফার্স্ট প্রাইজটা, এর জন্য আমি খুবই খুশি। আচ্ছা, যেদিন প্রথম শুনলেন যে আপনার দোকান থেকে ফার্স্ট প্রাইজটা উঠেছে, তখন অনুভূতি কি ছিল? তখন অনুভূতি অ্যাকচুয়ালি আমার ঘরে সবাই কান্নায় ভেঙে পড়েছিল, সবাইকে অভিনন্দন জানাচ্ছিলাম, মানে এতটাই খুশি হয়েছি, মানে পাড়া পড়শি সবাই জিজ্ঞেস করছে তো আমার দোকানে হয়েছে ফার্স্ট প্রাইজ, এটাই খুশি। আচ্ছা, এই যে টাকাটা পেয়েছেন, এটা দিয়ে আপনার পরিকল্পনা কি? এটা দিয়ে পরিকল্পনা, আমার কিছু মার্কেটের দেনাদানি আছে, এটা দিয়ে দেবো, তারপরে আমার ব্যবসাটাকে আরো কিভাবে বাড়াবো সেইটা চিন্তা ভাবনা করছি। এটা দিয়েই যে ব্যবসাটা আরো উন্নতি হয় বা অন্য কিছু যাতে আরো একটু বড় করে হোলসেল করতে পারি, এটাই আমার পরিকল্পনা। কত টাকা পারিতোষিক পেয়েছেন? আমি 25 সেমে যেহেতু হয়েছে, আমি 4,90,000। এই 1 লাখের পরিবর্তে আপনি কত টাকা পারিতোষিক পেয়েছেন? 5 লাখ টাকা। 5 লাখ টাকা। রিটার্ন ফাইল আছে? হ্যাঁ, রিটার্ন ফাইলটা আমি করতে দিয়েছি, ওটা আসবে, ওটা রিটার্ন ফাইলটা কয়েকদিনের মধ্যেই চলে আসবে। আপনার ফ্যামিলি এই লটারির উপরেই একদম নির্ভর? হ্যাঁ, আমার ফ্যামিলি পুরো লটারির মধ্যেই নির্ভরশীল। আমার বাবা হচ্ছে প্রায় 20-22 বছর ধরে আমার বাবা ব্যবসা করে। তারপরেই আমি এখন আমার বাবারও দোকান আছে ভিআইপিতে। এখনো চলছে? হ্যাঁ, এখনো চলছে। এই সামনে পুজো গেল, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, দিওয়ালি গেল, ভাইফোঁটা গেল, এই সময়ে টিকিটের চাহিদা কেমন? দেখুন, দুর্গাপুজোতে আমার টিকিটের চাহিদা খুব বেশি ছিল। তারপরে হচ্ছে যখন মা দুর্গা বিসর্জন যায় সেদিনকে আমার হচ্ছে দোকানে 1 কোটি হয়, তারপর থেকে আমার টিকিটের চাহিদাটা আর একটু বেড়েছে। এখনো পর্যন্ত টেবিল থেকে কত টাকা মানে পুরস্কার লেগেছে? আমার দোকানে 4.5 লাখ লেগেছিল। তারপরে আমার বাবার দোকানে ওখানে আগের বছর মানে আগের বছরও 1 কোটি হয়েছিল। তাই এইটা হচ্ছে আমার নিজের দোকানে প্রথমবার 1 কোটি হলো। তারপরে এমনি 90, 45, 2,25,000 এগুলো আমার দোকানে টুকটাক লেগে যায়। আনসেল করেন কিভাবে? আমি আমার যে হোলসেল ডিস্ট্রিবিউটর আছে তাকে আমি দিয়ে দিই, সে হচ্ছে ভাঙিয়ে দেয় আমাকে। সে ভাঙিয়ে দেয়। আচ্ছা, আপনি একজন নিউ জেনারেশনের লোক, আপনার মতো যদি আরো কেউ এই ব্যবসায় জড়িত হতে চায়, তাদের জন্য আপনার বার্তা কি? তাদের জন্য একটাই বার্তা যে আসুন, ব্যবসাটা করুন, মন দিয়ে করুন, ভালো হয়ে আছে, মানে আপনার একটা ভবিষ্যতের পরিকল্পনা থাকতে পারে। হ্যাঁ, এটা দিয়ে আপনি হট করে যদি আপনার একটা লিগে মানে একটা হচ্ছে বড় প্রাইজ বা মানে হাজারের ঘর হয়, তখন একটা পরিকল্পনা থাকবে যে একটা অ্যাসেট তৈরি করার একটা পরিকল্পনা থাকবে। বাম্পার টিকিট রাখেন? হ্যাঁ, বাম্পার টিকিট রাখি। এই মুহূর্তে আমার কাছে বাম্পার টিকিটটা শেষ হয়ে গেছে। চাহিদা কেমন বাম্পারে? বাম্পার টিকিটের চাহিদা খুব বেশি। বাম্পার টিকিটে আসলেই মানে 3-4 দিনের মধ্যে আমার বিক্রি হয়ে যায়। ধন্যবাদ দাদা, আপনার টেবিল থেকে আরো পুরস্কার লাগুক, আরো ব্যবসা বড় হোক, এই শুভকামনা জানাই। ধন্যবাদ। আপনারা শুনতেই পেলেন ওনার বক্তব্য, উনি প্রাইজ পেয়ে কতটা খুশি। এই ধরনের নতুনত্ব ভিডিও পেতে এবং লটারি সম্পর্কে আরো জানতে চ্যানেলটিকে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।